হাতের লেখা, যা পরীক্ষায় অধিক নাম্বার পেতে সাহায্য করে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা হাতের লেখা সুন্দর করার কিছু কৌশল, যে নিয়মের মাধ্যমে আমরা আমার হাতের লেখা অনেক সুন্দরভাবে লিখতে পারবো বা হাতের লেখা অনেক সুন্দর করতে পারবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নাম্বার হচ্ছে লেখার সময় স্থির হয়ে লেখা। লেখার সময় সোজা করে লেখা, আঁকাবাঁকা করে লেখা না লেখা। লেখা যাতে বেশি ছোট আর বেশি বড় না হয়। লেখার সময় কলমটি হালকা করে ধরা, বেশি জোরে চাপ করে না ধরা এবং বেশি আস্তেও না ধরা। কলমটি এমনভাবে ধরতে হবে যেন কলমটি আমি হালকা করে ধরতে পারি। তাড়াতাড়ি করে না লেখা। আমরা অনেকেই আছি যারা তাড়াতাড়ি করে লিখতে যায়, কিন্তু তাড়াতাড়ি করে লেখা লিখতে গেলে যে সমস্যাটি হয়, আমরা লেখাটি ভালো করে শেষ করতে পারি না বা লেখাটি সুন্দর করে সাজাতে পারি না। সেক্ষেত্রে আমরা যদি তাড়াতাড়ি লিখতে যাই তাহলে অবশ্যই আমাদের লেখা খারাপ হবে। তাই আমরা যখনই লেখা লিখব আমাদের সবসময় মাথায় রাখতে হবে লেখাটি যাতে তাড়াতাড়ি না লেখাটি ধীরে সুস্থে লেখা। লেখার সময় হালকা বিরতি নিয়ে লেখা। আমরা যদি একটানা লেখা লিখি তাহলে আমাদের লেখা খারাপ হতে পারে। তাই আমরা যখনই লেখা লিখব লেখার সময় হালকা একটু বিরতি নিয়ে নিব। এতে আমাদের লেখাটা যেমন ভালো হবে তেমনই লেখাটা অনেক সুন্দরও হবে। লেখার সময় সব কিছু ঠিকভাবে দিতে হবে, যেমন র, ব, ফ, ম। মানে এখানে বোঝানো হয়েছে যে আমরা যখন লেখাটি লিখব তখন লেখার যে রয়ের নিচে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রয়ের নিচে যে রটা আছে এটা অবশ্যই ভালো করে দিতে হবে। তারপর ব, আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেকে আছি যারা আমরা এই যে এখানে যে বটা রয়েছে, এই যে বটা যে রয়েছে, বটা এভাবে আটকায় না, মানে বটা এভাবে করে লিখে ফেলি, এভাবে লিখলে হবে না। তারপর ল হচ্ছে এভাবে করে সুন্দর করে দিতে হবে। তো এই নিয়মগুলো যদি আমরা মানতে পারি লেখার সময় অবশ্যই আমাদের অনেক হেল্প করবে লেখার জন্য। অতএব তার মানে হচ্ছে লেখার সময় যে র, ব, ফ, ম, ল এগুলো আছে তা ঠিকভাবে দিতে হবে। তারপরে হচ্ছে আমরা অনেকেই আছি যারা লেখার সময় এদিক ওদিক তাকায়, না তাকানো। লেখার সময় যদি আমি এদিক তাকাই তাহলে আমার যে লেখাটা এটা সুন্দর নাও হতে পারে, লেখাটা অনেক খারাপভাবে হতে পারে, কারণ আমি এদিকে ফোকাস দিচ্ছি আর এদিকে লাইনটা আঁকাবাঁকা হতে পারে। তো অবশ্যই যে জিনিসটা হচ্ছে লেখার সময় এদিক ওদিক না তাকানো। তো শিক্ষার্থীরা, এই কয়টি নিয়ম মানলে লেখা সুন্দর আকর্ষণীয় হবে। মানে এতক্ষণ যে নিয়মগুলো নিয়ে আলোচনা করলাম, যেমন লেখার সময় স্থির হয়ে লেখার সময় সোজা করে লেখা যাতে বেশি বড় ছোট আর বেশি বড় না হয়। লেখার সময় কলমটি হালকা করে ধরতে হবে, তাড়াতাড়ি করে না লেখা, সবসময় ধীরে সুস্থে লিখতে হবে, মানে তাড়াতাড়ি করা যাবে না। লেখার সময় হালকা বিরতি নিয়ে লিখতে হবে, এতে আমাদের লেখাটি অনেক ভালো হবে। আর লেখার সময় সব কিছু ঠিকভাবে আছে কিনা দেখতে হবে, যেমন র, ব, ফ, ম, ল। লেখার সময় এদিক ওদিক না তাকানো। আমরা যদি এখানে কয়টা নিয়ম আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে তোমার 9টা নিয়ম আসে। এখন যদি বলো তাহলে তো আরেকটা নিয়ম কি, যদি আমি 10টা নিয়ম যেতে দিই তাহলে হচ্ছে এই কয়টি নিয়ম, এখানে যে 9টা নিয়ম আছে এই 9টা নিয়ম মানতে হবে। তো তোমরা যদি 9টা নিয়ম মানতে পারো তাহলে যে এখানে যে আমার মতো দেখতে পাচ্ছ এত সুন্দর করে, এরকম সুন্দর করে ইজিলি তোমরা আমার মতো লিখতে পারবে এই কয়টি নিয়ম মানলে। তো আশা করি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভিডিওতে আমি আঁকাবাঁকা করেছি, মানে এভাবে গাড়াইছি, কারণ আমি নিজে ভিডিও করছি, আমার কোনো স্ট্যান্ড নেই, ভালো কোনো নেই, যার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারবো। তো আমি নিজেই ভিডিও করেছি। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখবে তারা অবশ্যই আমার ভিডিওতে আমাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলা আমি তোমাদের প্রতিনিয়তই দিচ্ছি। তাই তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের অবশ্যই উচিত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করা। তো ভিউয়ার্স, তোমরা যদি এই কয়টি নিয়ম মানতে পারো আশা করি যে তোমাদের লেখা সুন্দর হবে। তবে এরকমভাবে মানলে তোমাদের লেখা সুন্দর হবে।
তো আজকে ছিল এই ভিডিওতেই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।